নেক্সট কাছে কালকে রাত্রে যখন মায়ের সাথে গল্প করছিলাম মাকে বলছিলাম জানো তো অনেকদিন হয়ে গেছে নিজের হাতে রান্না করে মটন খাই না, মটন খাওয়ার ক্রেভিং হচ্ছে। তো মা বলছে আমাকেই তো বলতে পারতিস, আমি এনে রান্না করে খাওয়াতাম। আমি বললাম না, তোমার জামাইকে বলেছি কালকে মটন নিয়ে আসবে। ইয়েস, তোমাদের গপুদ আজকে মটন নিয়ে এসছে, মটন পোলাও রান্না করছি, রেসিপি শেয়ার করবো, তার পাশাপাশি সকালবেলা কেন মেকআপ করছি সেটাও জানাবো। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করো। এখনো সকাল থেকে মানে আমি এই যে সেই দেখতে পাচ্ছ শুটিং করেছি, সেই শুটিংয়ের ড্রেসপত্র পরে রয়েছি। তোমাদের গপুদাই যে এখানটায় মাটন এনে রেখেছে তোমাদের লিটিল কোল্ডের জন্য, ওই যে সুজি তৈরি হয়ে গেছে, আর এখনো সেই ভিডিওর যে ছোটো ছোটো পার্টগুলো আছে করা হয়নি সেগুলো করছে। আর বাইরে এত মিউজিক চলছে, আমার না মাথা অসহ্য লাগছে, এমনিতেই শরীর ভালো না। তো চলো এখন ভয়েস ওভার দেবো, হয়তো প্রায় তোমাদের বাজছে 11:15 কাছাকাছি, ঘন্টা খানেক লাগবে এখনো ডেইলি ব্লগ এডিট করতে, আর তার সাথে এই প্রমোশনের ভিডিওটা এডিট করতে। ভয়েস ওভার এডিটিং করছি, তখনই দেখি তোমাদের গোপুচন্দ্র ঢুকেছে। কি না উনি এখন প্রজেক্টের কাজে বেরিয়ে যাবে। আমি বললাম দুপুরবেলা লাঞ্চ করবে না, মটন নিয়ে এসছো, পোলাও রান্না করতে বলেছো। বলছে হ্যাঁ হ্যাঁ চলে এসে খাবো। আমি বললাম ঠিক আছে চলে এসে খাবে, তাহলে এখন কি খেয়ে যাবে? তাহলে বললো ব্রেড, পাউরুটি দিয়ে ব্রেড দিয়ে বানিয়ে দাও, আমি তাহলে এগ দিয়ে সেটা খাবো। তারপর ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, সেইটা খেয়েছে। আর আমার রাগও হচ্ছে যে আগে থেকে কিছু বলে না, কখন বেরোবে, আমি তো রেডি থাকি। তাহলে আজকে একটা ব্র্যান্ড কোলাবোরেশনের শ্যুট ছিল, যার জন্য সকালবেলা অতটা মেকআপ করছিলাম। মেকআপ মানে কি সাজগোজটা অ্যাটলিস্ট করে নিচ্ছিলাম। হয়তো তখন কটা বাজে, হার্ডলি 8টা হবে। আর শ্রেয়া প্রিয়া যে ঢুকে গেছে, আমি বলেছি তোরা কাজকর্ম রাখ, আগে আমার ভিডিওটা কর। তো ওটা ছিল একটা ডিশ ওয়াশার লিকুইডের, তো সেটা দিয়ে করে টোরে মানে ওদের 5 মিনিট অন্তর অন্তর ফোন আসছে, মানে 15 মিনিটের ভেতর অন্তত 15টা ফোন আসছে। এটা করেছেন, ওটা করেছেন, এটা অ্যাড করুন, এই সুপারটা অ্যাড করুন, পেড প্রমোশন লেভেল দিলেন না, এটা এখানে বলুন, এটা সেখানে বলুন। মানে মাথা খেয়ে নিচ্ছে যতক্ষণ না আপলোড হচ্ছে। তো তারপর ভাবলাম এক টাইমে আমি একটা দিকে কনসেন্ট্রেশন করি, লিটিল গোল্ডকে খাবো, লিটিল গোল্ডের বাবা বেরোবে, ভয়েস ওভার অ্যাড করবো, তাদের ফোন অ্যাটেন্ড করবো। তারপর আমি বন্ধ করে দিয়েছি ফোনটা। বন্ধ করে ওদেরকে আমি বলেছি আমি 2টোর আগে ফোন দিতে মানে ভিডিও আপলোড করতে পারবো না, আপনারা আমাকে আধা ঘন্টার ভেতর ফোন করবেন না বলে তাড়াতাড়ি করে লিটিল গোল্ডকে খাওয়াতে হবে। কারণ লিটিল গোল্ডের তো টাইম টু টাইম খাওয়াতে হবে, স্নানটা হবে। আজকে তাও জানো মেয়েটাকে স্নান করাতে করাতে দেরি হয়ে গেছে, প্রায় 1:45 বাজে, তাও মেয়েটাকে স্নান করাতে পারিনি। ওর মুখে একটু কাঁচা হলুদ আর একটু উপটান ফেস প্যাক লাগিয়ে ছেড়ে দিয়েছি, ও ফেস প্যাক ভেবে ওটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো তারই ভেতর দেখি মটনটা যেহেতু তোমাদের গপুদা সকালবেলা এনেছে 8:30 9টায়, তো কী হচ্ছে পিঁপড়ে লেগে গেছে। তাড়াতাড়ি করে পিঁপড়েগুলোকে ধুয়ে টুয়ে ভালোভাবে এটাকে মানে পরিষ্কার করে তো রাখতে হবে, পিঁপড়ে আলাটা খাওয়া যায়। আর মাটনের কী হচ্ছে বলো তো, এখানে 1 কেজি 100 মাটন রয়েছে। আর আমি যেহেতু ভিডিও বানাই, ভিডিওতে সবাই দেখবে, আমার ননদ রয়েছে, মা রয়েছে, কাউকে না দিলেও কিছু যায় আসে না। কিন্তু এটা আমার মনে হচ্ছে যে আজকে আমি মটনটা রান্না করব, করে সবাই মিলে খাবো। অ্যাকচুয়ালি মানে বাড়িতে তো সেইভাবে কোনো প্রোগ্রাম করা হয় না। আগে যখন আমার হাউস হেল্প ছিল, মাঝে মধ্যেই প্রোগ্রাম করা হতো, বড়দি ছদ্দি সবাইকে ডেকে ডেকে খাওয়ানো হতো। মানে সরি ছদ্দি তো খায় না, মানে যাই হোক বড়দিকে নেমন্তন্ন করে খাওয়ানো হতো, মাদেরও আনা হতো। কিন্তু এখন যেহেতু হাউস হেল্প নেই, আনতে গেলে বলি না ভয় লাগে, কাউকে নেমন্তন্ন করতে গেলে টাইম মতন খেতে দিতে পারবো কি পারবো না, তার উপর একটা হেডেক রয়েছে ভিডিও এডিটিং করা, তারপর আরও একটা হেডেক তোমাদের লিটিল গোল্ডের দেখভাল করা। তো এই দেখো মাটন টাটন ধোয়া হয়ে গেছে, ভেবেছিলাম ম্যারিনেশন করবো। তো টক দই আমার ফ্রিজে ছিল না, তো টক দই থাকে না কেন বলো তো, আমি যেহেতু উপটান ফেস প্যাকটা মাখি না, ওর ভেতর টক দইটা ইউজ করা হয়, থাকলেও এটাতে ইউজ করা হয়। তো এখন আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, যেহেতু পোলাও রান্না করবো ভেবেছি আগে পোলাওটাকে বসাই। প্রেশার কুকার আমি যেহেতু বান্নাটা পুরোটা করবো, তো পোলাওটা আমি কি করি, পোলাও যে পরিমাণে চাল নিই, ধরো আমি 2 কাপ চাল নিচ্ছি, তাহলে 2 কাপই জল দেবো। মানে একদম মেপে মেপে যদি তোমরা 2 কাপ চাল 2 কাপ জল দাও, তাহলে প্রেশার কুকারে জাস্ট একটা সিটি পড়া মাত্র গ্যাসটা বন্ধ করে রাখলে, আর প্রেশার কুকারের যে হাতলের যে লকের জায়গাটা, লকটা খুলে রাখলে অটোমেটিক্যালি প্রেশার কুকারের ঢাকনাটা পড়ে যাবে, তার উপর ঘি গরম মশলা এগুলো ছড়িয়ে নামিয়ে নিলে হয়ে যায়। কিন্তু আজকে আমি বাসন্তী পোলাও করিনি, আজকে আমি বাংলাদেশি স্টাইলে পোলাও করেছি, যার জন্য আমি দিয়েছি কড়াই সাদা তেল, তার ভিতরে ঘি দিয়েছি, আর তার ভিতরে পেঁয়াজটাকে দেখো চপ করে নিয়েছি, সেই পেঁয়াজের বেস্টারটাকে ভেজে নিচ্ছি। আর প্রেশার কুকারের ভেতরে দিয়েছি সেই সাদা তেল আর ঘি আর গোটা গরম মশলা দিয়ে, তার ভেতরে আদা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এই দিয়ে ভালোভাবে সাঁতলে নিয়ে তার ভেতরে আমি চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। চালটা যতটা সুন্দর করে ভাজা হবে, মানে ভাতটা ততটাই ঝুরঝুরে হবে। আর পোলাও জানো তো, মানে হোয়াইট কালারের যে পোলাওটা হয় বাংলাদেশি পোলাও, সেই পোলাওয়ের সাথে মটন কষা, চিকেন চাপ এগুলো দিয়ে, তারপর মাছের ভুনা, এগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে যেহেতু আমার কাছে চিকেন চাপটা ছিল না, আমি চিকেন চাপটা খুব মিস করছি। মানে অনেকদিন ধরে ক্রেভিং হচ্ছে যে চিকেন চাপ রান্না করে
খাবো, তার হচ্ছে না। তো যাই হোক, এখন এই যে পোলাওটাকে বসিয়ে জাস্ট একটা সিটি পড়ার অপেক্ষা করছি। আর পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, ওখান থেকে কিছুটা দেবো মানে পোলাওয়ের উপরে ছড়ানোর জন্য পেঁয়াজ ভাজা, আর কিছুটা হলো মটন কষার ভেতর দেবো। পোলাওটা হতে হতে চলো মাটনের ম্যারিনেশনটা করে নিই। টক দই নেই তো কি হচ্ছে, তাই বলে কি ম্যারিনেশন হবে না? তো মাটনটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমার মা তো বলে মটন বেশি ভালো করে ধুতে হয়, নাহলে মাটন থেকে একটা কেমন ভুটকো গন্ধ বেরোয়। চিকেন থেকেও বেরোয়, বাট মাটন থেকে যে গন্ধটা বেরোয় সেটা বেশি স্মেল স্ট্রং থাকে। তো যাই হোক, আমি এর ভেতরে দিচ্ছি হলুদ, আর হলো তোমাদের লবণ, আর হলো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কি হবে, মাটনের গায়ে যে মশলা হলুদ টলুদ এগুলো ভালোভাবে যাবে। আর আমি না এর ভেতরে কাঁচা লঙ্কা যেহেতু পেস্টের ভেতর দিয়ে দিয়েছি, আদা রসুনের ভেতর, তো হাত দিয়ে এটা ম্যারিনেশন করবো না। আমি ভেবেছি মশলা সাঁতলে তার ভেতরে একবার এই ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেবো। আমি বেশিক্ষণ রাখানোর সুযোগ পাইনি। এটা কি হয় বলো তো, আধা ঘন্টা 1 ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে রসটা ভালোভাবে ওর ভেতরে চলে যায়। তো আমি হাত দিয়ে ম্যারিনেট করছি। আর মাটনটা কি হয়েছে, তোমাদের গপুদা আজকে মাটনটা এনেছে ভালো পাতলা পাতলা, মানে কচি পাঠা নিয়ে এসছে, রেয়াজি আনিনি। কিন্তু কি হয়েছে বলো তো, মানে হাড়ের পোর্শনটা বেশি দিয়েছে, সলিড মাংসটা কম। আর তোমাদের গপুদা তো সলিড মাংসই খায়, তো এক জায়গায় দিতে গেলে কি হয় বলো তো, থোকা থোকা মাংস যদি থাকে না, রেয়াজি খাসি হয় ভালো হয়। এই কচি পাঠার লোককে দিয়ে পোষায় না, কারণ এর থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে মাংসর সাইজ হয়ে যায় একদম ছোট্ট ছোট, সেই বড় সাইজের মতন। তো যাই হোক, আমি ওখানে দেখো সবুজ সবুজ, আমার রান্নাবান্না কিন্তু একটু গ্রিনিশ হয়, মানে রেড কালারের হয় না, লাল লাল যে ঝোলটা হয় সেটা হয় না, কারণ আমি গুঁড়ো মশলা একদমই ব্যবহার করি না। আর এই বছর তো কোনো প্রশ্নই ওঠে না, তার জন্য আমার রান্না একটু সবুজে সবুজে বা হলদেটে দেখতে হয়। তো এখানে সবুজ কালারের কারণ হলো কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়েছি। তারপরে আমি এখন একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তোমাদের ধনিয়ার গুঁড়ো। মটনে সবসময় ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হয়, তাহলে খুব ভালো লাগে খেতে। আমার কাছে যদি কাঁচা মটন থাকতো, মানে র যে ধনিয়া পাতা, তাহলে ভালো হতো, সেটাও পেস্ট করে দিলে ভালো হয় স্মেলটা। আর এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতন, 1 কেজি 100 মাংসতে যতটা লাগে সেরকম পরিমাণ আন্দাজ অনুযায়ী দিয়েছি। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে যেই তেলটা ছেড়ে যাবে তারপর আমি মটনটাকে দিয়ে দেবো। আর এদিকে জানো তো আমি আলু কাটতে ভুলে গেছি। মানে কি বলবো আজকে যে কি হয়েছে, মানে একটার পর একটা ভুল হয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো আমার পোলাওটা হয়ে গেছে, পোলাওটাকে এখন বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। জাস্ট একটা সিটি পড়বে, একটা সিটি পড়তে বেশিক্ষণ লাগে না, যেহেতু আমি আজকে 4 কাপ মতন চাল নিয়েছিলাম। আর ওখানে গুনে গুনে দেখলে 8 কাপ মতন জল দিয়ে দিয়েছি। আর এবার মাটনটাকে ওর ভেতর ঢেলে দিয়ে ভালোভাবে মাটনটাকে এর ভেতরে কষাতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট ঢেকে ঢেকে কষাবো। আমাদের লিটিল গোল্ডের টিচার পড়াতে আসেনি, তার জন্য আমি একটু হেডেক ফ্রি, মানে লিটিল গোল্ডকে প্রায় যে 12টার ভেতর রেডি করতে হবে তার কোনো দরকার নেই। তো লিটিল গোল্ড কিন্তু ঘড়িতে 1:30 বাজছে, এখনও ওরকম নেচে নেচে বেড়াচ্ছে। এইদিকে আমার মামি শাশুড়ি এসেছিলো হাবড়া থেকে, উনি আবার বৃন্দাবন ট্যুরে যাবে, মানে ওটাকে কি বলে তীর্থ করতে যাবে, তাই ওনার সাথে আবার একটু কথা বলছিলাম। উনি এসছে আমাদের জন্য, আবার সোনপাপড়ি নিয়ে এসছে। তা আমি বললাম যে তুমি খেয়ে যাও। গোবিন্দ কতবার বললো খেয়ে যাও, মটন হচ্ছে, পোলাও হচ্ছে, খেয়ে যাও। তা উনি বলছে যেহেতু এটা নিয়ম সেবার মাস, উনি দীপদান করছে, উনি আজকে মানে নিরামিষ খাবে, আমিষ খাবে না। তারপর আমি আবার একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়ে দিলাম, বললাম সঙ্গীতাকে দিয়ে দেওয়ার জন্য, উনি আর খায়নি। তো এরই ভেতর তোমাদের গপুদা ফোন করেছে যে বান্টি আছে, বান্টিও দুপুরে আমাদের সাথে খাবে। অ্যাকচুয়ালি আগের দিন গিনি মেনশনে গেলাম না, বলেছিলাম যে বান্টিকে কোথাও খাওয়াতে পারলাম না, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বান্টিকে বলো ওপরে আসতে। বান্টি আবার এখানে ছিল না। আমার এর ভেতর মনে পড়লো কি, যেহেতু আজকে বাড়িতে মটন পোলাও হচ্ছে, তাহলে একটা শর্টসের ভিডিও বানালে কেমন হয়। এইবার ফোন করেছি, কাউকে পাচ্ছি না। এবার আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে যে আমার কাজের সময় কাউকে পাচ্ছি না। তারপর বান্টি বললো আমি আধা ঘন্টার ভেতর আসছি। তারপর অফিস থেকে রাজ এসেছিলো, রাজ এসে আমাকে ভিডিওটা করে দিয়েছে। তোমরা অলরেডি হয়তো ফেসবুকে পেয়ে গেছো। তোমাদের ভিতর থেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করছো কমেন্ট সেকশনে কমেন্ট করে যে মায়ের পেজটার নাম কি। মায়ের পেজটার নাম স্বপ্না সাহা নামে আছে। যারা তোমরা আমার প্রিয়াঙ্কাস টাইম স্টোরি পেজটা ফলো করে রেখেছো, তারা ওখানে গেলে দেখবে ফলোয়িং অপশান যেটা থাকে, ওখানে আমি স্বপ্না সাহা ফলো করা আছে, ওখান থেকে তোমরা মায়ের পেজটা পেয়ে যাবে। মায়ের পেজটাও মানে অনেক দিন হয়ে গেছে, মা ভালো আপডেট দিতে পারছে না। মায়ের ভিডিও এডিটিং করা আমার কাছে থাকে, মা ওই যে পোটাটো ফিঙ্গার যেটা বানিয়েছিল না, সেইটার ভিডিও এডিট করা রয়েছে, বাট মা আপলোড করতে পারছে না। প্রায় দিনই মার সাথে কথা বলছে, ভাবছি যে যাবো, কিন্তু শরীরটা মানে এই 2-3 দিন ধরে এত খারাপ যাচ্ছে, এত দুর্বল উইক লাগছে আমার। আর দুপুরবেলা কাজকর্ম করে খাটে শোয়ার পর আর মনে হচ্ছে না সন্ধ্যাবেলা একটু বেরোই, মেয়েকে নিয়ে কোথাও যাই। তারপর তোমাদের গপুদাকে ফোন করলাম, কী হলো তুমি খেতে আসলে না, প্রায় ঘড়িতে 2টোর কাছাকাছি বাজে। বলছে না আমি প্রজেক্টের কাছে বেরিয়ে গেছি, আমি দুপুরে খাবো না। কেমন রাগটা হয়, উনি যদি না খায় তাহলে কিন্তু আমার পোলাও রান্না করতে হয় না, কারণ আমি পোলাওটা অত পছন্দ করি না। সাদা পোলাও হলে একটু খাই, না হলে খাই না। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পোলাওটা রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিয়েছিলাম, এখন পোলাওটা একদম ঝুরঝুরে হয়ে যাবে, তাই আমি ওপর থেকে একটু ঘি স্প্রেড করে দিচ্ছি। আর পোলাও হোক মাটন হোক, তোমরা কিন্তু এটা একটা সিক্রেট, তোমরা একটু বাটার দেওয়ার চেষ্টা করবে। ঘি তো দিচ্ছ দাওই, ঘিয়ের সাথে একটু বাটার দেবে একদম রেস্টুরেন্টে যেমন স্মেল আসে না মাটন থেকে বা
পোলাও থেকে একদম এক্স্যাক্টলি ওই রকম মানে হলো গিয়ে তোমার স্মেলটা আসবে। এটা আমি জানতাম না, এটা আমি কী করে জেনেছি জানো? লাস্ট টাইম যখন মসলন্দপুরে মাসির বাড়িতে গেলাম, তখন আমার মাসি মেয়ে মাম্পি ওই বিরিয়ানি যখন ওই যে ওটাকে হয় না লেয়ারিং করছিল, তখন আমি দেখছি বাটার দিচ্ছি। আমি বাটার দিচ্ছিস কেন? বলছে বিরিয়ানিতে বাটার দিলে, পোলাওয়ে বাটার দিলে আলাদা একটা স্মেল হয়। সত্যি আমি পরে ট্রাই করেছিলাম বাড়িতে এসে, খুব ভালো লেগেছে। তো এরকমই হয় যে সবাই মিলেমিশে যদি কাজ করা যায়, রান্নাবান্না না অনেকের থেকে অনেক কিছু শেখা যায়। তো এই যে পেঁয়াজের বেরেস্তাটা এখন অলমোস্ট কষে এসছে, দিয়ে দিয়েছি। আর মটন এখন জল টল দিয়ে এখন মটনটা আরও আধা ঘন্টা 30 মিনিট মতন কষবে। আজকে জানো তো প্রেশার কুকারে দিতে হয়নি, সত্যি সত্যি আজকে কড়াইয়ে গলে গেছে। লাস্ট টাইম যখন মায়ের কাছ থেকে খেয়েছিলাম, মা দেখছি কদিন ধরে আমায় বলছে যে কড়াইয়েই মটন গলে যায়। আমিও ট্রাই করলাম, ভালোই গলে গেছে আজকে। ব্যাস, নেক্সট কাছে দাও, জল যেন একটু নিচে না পড়ে, অল্প অল্প করে নাও। হ্যাঁ, পাশেরটাতে দাও, পাশেরটাতে দাও। আমি ঘরে চলে যাচ্ছি, বুঝেছো? সব গাছগুলোতে জল দিয়ে তারপর আসবে, ঠিক আছে? বেশি দূরে যাবে না, ওই কটাতে দিয়ে চলে আসবে। ওরে বাবা, আর ওইদিকে কি দেখাচ্ছে বলো? মন্দির দেখা যাচ্ছে, ওই যে পুজো, সেই পুজোর মন্দিরও দেখতে পেয়েছি। আসো আসো। হ্যাঁ বলো কি? এখনো হয়নি, এটা দাও। লিটিল গোল্ডও কিন্তু পোলাও খেতে প্রচণ্ড পছন্দ করে। লিটিল গোল্ডের জন্যই মানে আমি বেশিরভাগ টাইম মানে ইচ্ছা না থাকলেও পোলাওটা কষ্টসৃষ্ট করে বানাই। আর এই দেখো ও একা একা হাত দিয়ে দিয়ে কী সুন্দর মোবাইল দেখছে আর পোলাও খাচ্ছে। যেটুকু পোলাও দিয়েছিলাম পুরোটাই আজকে বসে বসে প্রায় 1 ঘন্টা বসে বসে আমি খেয়েছি, বান্টি খেয়েছি, আমাদের সাথে। এখন 9টা, পুরো দুপুর থেকে সটাক 9টায় পৌঁছেছি। কি করবো বলো, সারাদিন এত কাজকর্ম করে টায়ার্ড থাকি, এখন দুপুরবেলা লিটিল গোলকে নিয়ে শুলে চুপটা এমনি লেগে আসে। তো এখন লিটিল গোলকে খিচুড়ি খাওয়াবো। এখনো বড় ননদের জন্য, মায়ের জন্য যে মাটন তুলেছিলাম সেটা পৌঁছাতে পারিনি, তোমাদের গপুদা ফোন করলো। তো আমি বললাম যে দাও, সবাইকে পাঠাও। বদি আজকে দোকান খুলেছিল না, তার জন্য দুপুরে ওকে দিতে পারিনি। তো বললাম এখন যখন দোকানটা খুলেছে তুমি আসো, এসবটা পৌঁছাও আর মাঠটাও গিয়ে দিয়ে আসো। তো এখন দেখি কখন তোমার গপুদা আসে। তোমাদের গপুদাও আজকে দুপুরে এত কষ্ট করে মাটন পোলাও রান্না করলাম, খাইনি। আর আমার স্কিনটা দেখো কি পরিমাণে অয়েল সিচুয়েশন হচ্ছে, প্রচন্ড অয়েলি হয়ে গেছে স্কিনটা। আর গরমও তো পড়েছে, এসি চালায় না ঘরের ভেতর না, প্রচুর গরম। আর ওই যে লিটিলগুলো খাটের উপর গড়াগড়ি খাচ্ছে। কি করবে জুতো নিয়ে? কোথায়? কাদের ঘরে? কাকার ঘরে? কাকার ঘরে ঢোল বাজানো হচ্ছে, মৃদঙ্গ, তাই দেখতে যাচ্ছে। জুতোটা আবার বাইরে তুলে রেখে ওকে আমি ঠেকাতেই পারবো না, ও যাবে। গোবিন্দ ওখানটায় ঢোল বাজাচ্ছে, ও খাওয়াতে বসিয়েছি, তখন থেকে আমার বলছে মা আমি ওই ঘরে যাবো, আমি আর আটকাইনি। ঠিক আছে যা। তোমাদের গপুদাকে ফোন করলাম, ঘড়িতে তখন বাজছে প্রায় 8:30 9টার কাছাকাছি। বড়দির মাটনটা দিতে পারিনি, বড়দি আজকে দোকান খোলেনি মুদিকে। তাই ওকে কি করে দেবো, রাতের বেলা বললো হ্যাঁ দোকান খুলেছে। তাই আমি বললাম তুমি ওপরে আসো, দুজন মিলে চা খাই। তুমি তো প্রজেক্টের কাছে বেরিয়ে গেছিলে, এখন যখন বাড়ি এসছো। চাটা অ্যাকচুয়ালি কি বলো তো, ওনার প্যান্টের পকেট আমি চেক করতে গিয়ে আজকে জানতে পারলাম ওরা 3টে চিকেন রোল খেয়েছে, 3টে কফি খেয়েছে সেক্টর 5-এ। আমি এবার ধরেছি কার সাথে খেয়েছো, সত্যি কথা বলো। ওই চিকেন রোল আর হলো কি কফি খেয়েছে, তাই ঘরে এসে বউয়ের সাথে আর কফি খাওয়ার কোনো ইন্টারেস্ট বা শখ জাগেনি। তো আমি আর কি করবো, আমার তো আর বাইরে কেউ নেই যে তাদের সাথে আমি চা কফি এই সমস্ত খেয়ে এনজয় করে আসবো। তো আমি নিজের মতো নিজেই দেখো কফি খাচ্ছি। কি? হ্যাঁ জপের মালা নিয়ে এসেছি। তুমি শাসাঙ্কের বইটা আমাদের টিভি ইউনিটের ওখানটায় যাও, গিয়ে নিয়ে আসো। তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। বলো তো মাথাটা কার না গরম হয়? মানে সারাটা দিন রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করবো, আমি আমার মতন খেলাম, উনি খাওয়া দাওয়া করে এখন ঘরে ঢুকেছে। মানে এত অত্যাচার ফিল হয়। তারপর স্নান নেই, ধান নেই, কি একটা অত্যাচার। তারপর মার সাথে কথা বলছিলাম, তা বলছে যে মাটনটা নিয়ে এখন মাকে দিতে যাবে। আমি বললাম কোনো প্রয়োজন নেই, তুমি দয়া করে তোমার দিদিরটা পৌঁছে দিয়ে আসো, তাহলেই হবে। আর হাবড়া মাসি শাশুড়ি যে বললাম সোনপাপড়ি নিয়ে এসছে, বললাম বাচ্চা কোচা যে কটা সোনপাপড়ি রয়েছে সব ধরে বদ্দিকে দিয়ে আসো, কারণ সোনপাপড়ি ঘরে থাকা মা মানে লিটিল গোল খাবে, আর সোনপাপড়ি খেলে প্রচুর পরিমাণে চোয়া ঢেকুর ওঠে। আর তোমাদের গপুদা খাওয়া
মানে ওর ওজন বাড়া ছাড়া আর কোনো বেনিফিট নেই। তারপর আমি কি করবো, রাতের বেলা আমি বললাম তাহলে তুমি আগে দিয়ে আসবে না আগে খাবে? তা বললো আগে দিয়ে আসবো তারপরে এসে খাবো। তো এই যে টেবিল আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, রাতের ডিনার এখন সব হয়ে গেছে। আর এই যে পাখাটা লিটিল গোল্ডের পিপি লিটিল গোল্ডের জন্য কিনে নিয়ে এসেছিলো, এই পাখাটাতে না চার্জ থাকছে না, কেন চার্জ থাকছে না কে জানে, বারবার চার্জ দিচ্ছি, হয়তো 15-20 মিনিট আধা ঘন্টা চলছে, তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে। কালকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, কালকে ভেবেছি মার ওখানে চলে যাব বিকালের দিকে কি রাতের দিকে যাব। তারই ভেতর দেখি লিটিল গোল্ডের টিচার SMS করেছে কালকে 6টার সময় পড়াতে আসবে। তাহলে তো 6টার সময় আমি যেতে পারবো না, তাহলে 6টা থেকে 7টা 7:30 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ি, 8টা নাগাদ মার ওখানে গিয়ে শুক্রবার যেহেতু দোকান রয়েছে শুক্রবার ঘুরে ফিরে তারপর বাড়িতে আসবো। মানে মনে হচ্ছে কি মার ওখানে কতদিন পরে যাচ্ছে, ইচ্ছা তো করে ওখানে গিয়ে থাকতে, কিন্তু আবার ভয়ও করে। এই যে এই বাড়িটার কি অবস্থা হবে, মানে রান্নাঘর দিয়ে কেঁচো কেন্ন টিকটিকি আরশোলা সব পটি ফটি করে এমন একটা বিচ্ছিরি অবস্থা করবে। ওই যে রিল্যাক্স হয়ে আসবো আমি 1 দিন 2 দিন, তার রিল্যাক্সেশনের মানে ডোজ চলবে। তো তারপরে তোমাদের গোপুদাকে বলছি তুমি যদি স্নান না করো আজকে তোমাকে ঘরে ঢুকতে দেবো না। তারপর মাকে ফোন লাগিয়েছি, বলো ওনাকে স্নান করতে, মানে এই চলে রাত্রির হলে উনি পা ধোবে না হাত ধোবে না কিছু করবে না। আমি তোমাদের গোপুদা এই নিয়ে ঝামেলা অশান্তি করছি, তারপরে তো লিটিল গোল্ডের মতন মজাতেই রয়েছে। হোপফুলি আজকের ব্লগটাও তোমাদের মজাদার লেগেছে, যদি মজাদার লাগে অবশ্যই কমেন্ট করো। কালকে আসবো, বাই।